হ্যালো বাগানপ্রেমী ইউটিউবাসী, আপনারা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে বিলেতের বাগান বাড়ির আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আর সেই সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব, আপনারা যারা নিয়মিত আমাকে প্রশ্ন করেন যে ভাই আপনার ডুগি অর্থাৎ ডেঙ্গা সেগুলো খাওয়ার উপযুক্ত হয়েছে কিনা, সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে এখানে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে জাম্বুলাউয়ের চারা। তো এই যে দেখুন চারাগুলো, এই যে দেখুন অলরেডি এখানে কিন্তু কলি চলে এসেছে। আর এখান থেকে কয়েকটা চারা আমি বাইরে রোপণ করার চেষ্টা করেছিলাম, মনে মনে চিন্তা করেছিলাম, কিন্তু সেটি আর সম্ভব হচ্ছে না। ইংল্যান্ডের আবহাওয়া এই দেশে এই বছর খুবই খারাপ। আজকে এপ্রিল মাসের প্রায় শেষের দিকে, মার্চ মাস চলে আসতেছে, কিন্তু তারপরও গাছ যে বাইরে রোপণ করব সেই সাহস পাচ্ছি না। কেন রাতের বেলা 10 ডিগ্রির অনেক নিচে চলে আসে, 3-4-এর মধ্যে চলে আসে। তো এই সময় আসলে যদি বাইরে গাছ রোপণ করি তাহলে সেই গাছের অবস্থা তো বুঝতেই পারছেন, গাছগুলো মরে যাবে। তো এগুলো হয়তো আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তো আপনারা যারা আমার ডুগির গাছগুলো দেখতে চেয়েছিলেন, আপনাদের জন্য আজকের এই স্পেশাল ভিডিওটি। আপনারা এখানে যে চারাগুলো দেখতেছেন এগুলো তো আমি আশা করি যে আর 1 সপ্তাহ পরে আমি হারভেস্ট করতে পারবো। এই যে দেখুন, আসলে শুটকির তরকারি বা শুটকি শিরা খেতে হলে খুব বেশি ডুগির দরকার পড়ে না, 3-4টা ডুগি হলেই হয়। তো এখানে যে ডুগিগুলো দেখতেছেন এগুলো এই যে দেখুন, এগুলো হাইব্রিড এবং উচ্চ ফলনশীল, মানে অল্প দিনে অনেক বড় হয়। এই ঠান্ডার মধ্যে আসলে এরকম ডুগি চিন্তাই করা যায় না।
তো সমস্ত বিবরে আপনারা যারা আমাকে কমেন্ট করে জানিয়েছেন ভাই আপনার এই ডুগিগুলো নিয়ে একটা ভিডিও তৈরি করেন, আজকে আমি খুব অল্প সময়ে আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করেছি। তো আপনারা এখানে দেখতেছেন যে ডুগিগুলো, তো এগুলো আশা করি যে আর সপ্তাহখানেক মধ্যে আমি হারভেস্ট করতে পারবো। আসলে এই এপ্রিল মাসে আমাদের ইংল্যান্ডের আবহাওয়াটা আপনারা সবাই জানেন। এই সময় আমরা কিছুটা হলেও গরম পেয়েছি গত বছর, কিন্তু এই বছরে খুবই খারাপ আবহাওয়া। তারপরও মাশাল্লাহ এই যে ডুগিগুলো যদি আপনারা দেখেন অসম্ভব সুন্দর হয়েছে। তো সময় তো বিওর আজকে পর্যন্তই। বিলেতের বাগান বাড়ির পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের সবার জন্য শুভকামনা রইল।